প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। শাকিব খানের নতুন একটা খবর নিয়ে প্রিয় বন্ধুরা। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলছি প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদারে আজ প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি সাকিবিয়ান হয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা না টেনে আপনারা পুরোপুরি দেখবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা, আমি শাহজাহান শিকদার সবসময় চেষ্টা করি শাকিব খানের বিষয়ে আপনাদেরকে নতুন নতুন খবর জানাতে, ভালো ভালো লেটেস্ট খবরগুলো আপনাদেরকে জানাতে। তাই আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা থাম্বনেল সাজিয়েছি আমি এইভাবে যে নতুন পাগলের আমদানি। বিষয়টা হলো প্রিয় বন্ধুরা, আমাদের মেগাস্টার শাকিব খান ইতিমধ্যে তিনি তার বিভিন্ন ধরনের ছবি দিয়ে কমার্শিয়ালি সাকসেসফুল হয়ে এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গিয়েছেন, সেখান থেকে অনেক মানুষই এখন তাকে ঈর্ষার চোখে দেখে। মানে তাকে কি বলে, তাকে মানে ওই যে একটা কথা আছে না, মানে যে জিনিসটাকে ছুঁতে পাওয়া যায় না বা ধরতে পাওয়া যায় না, সেই জিনিসটা সম্পর্কে পিছনে সমালোচনা করা একদল মানুষ আছে। সেরকম আপনারা প্রিয় বন্ধুরা একটু খেয়াল করে দেখবেন যে কিছুদিন পর পর এক একটা নতুন পাগল আসে এবং এই পাগলগুলো মিডিয়ার সামনে, বিশেষ করে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মানে ওটাকে কি বলে, কন্টেন্ট আছে, মানে যারা ক্রিয়েটর আছেন, কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউব মানে এটাকে ইউটিউব ক্রিয়েটরও বলা যায় বা কন্টেন্ট ক্রিয়েটরও বলা যায়। এই যে এরা সারাদিন কাজ পায় না, কাজ না পেয়ে শাকিব খানের সম্পর্কে কাউকে দিয়ে একটা বাজে মন্তব্য করিয়ে সবসময় তাদের চ্যানেলটাকে ভাইরাল করতে চায়। সেরকম মানে কিছু চ্যানেলের কাজই হলো এরা এফডিসির মধ্যে ঘুরবে, ঘুরে তারপরে বিভিন্ন সিনেমা হলে যাবে, যে শাকিব খানের সম্পর্কে আজে বাজে যে কথা বলবে সেই সব লোকদের সাক্ষাৎকার তাদের চ্যানেলে, তাদের পেজে আপলোড করবে। তা প্রিয় বন্ধুরা, পবিত্র ঈদুল আজহাতে আমাদের মেগাস্টার, আমাদের ভাইজানের তুফান সিনেমা মুক্তি পায় এবং তার অপোজিশনে মোহাম্মদ ইকবাল সাহেবের রিভেঞ্জ নামে একটা সিনেমা মুক্তি পায়। দেখেন প্রিয় বন্ধুরা, মোহাম্মদ ইকবাল সাহেব কিন্তু সেই আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে বন্ধুত্ব শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু কারণে অকারণে আমাদের ভাইজানকে তিনি ছোট করার জন্য বা আমাদের মেগাস্টার শাকিব খানকে হেয় করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা তিনি বিভিন্ন মানে প্রেসের সামনে বলে আসছেন। এখন তিনি আবার কি করলেন, এখন তিনি বললেন তো বললেন, আবার তার সাথে একটা নব্য পাগল তিনি সব সময় দেখি এখন তার পাশে রাখেন। সেই পাগলটার নাম হলো প্রিয় বন্ধুরা জুনিয়র মিশা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের এই ফিল্ম জগতে যাকে সবাই চেনে জুনিয়র মিশা নামে, যিনি আমাদের শ্রদ্ধেয় ভিলেন মিশা সওদাগর সাহেবের কপি, একটা মানে মানে কপি করে সবসময় মিশা সওদাগরের মানে স্টাইল ফলো করে, তাকে সবাই জুনিয়র মিশা বলে। এখন এই পাগলটা কি করছে আপনি দেখেন প্রিয় বন্ধুরা, রিভেঞ্জ নামে যে সিনেমাটা মোহাম্মদ ইকবাল সাহেব পরিচালনা করেছেন, সেই সিনেমাটা এমনিতেই দর্শকদের কিন্তু অনুকূল্য পায়নি, তারপরে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করেনি। কিন্তু মোহাম্মদ ইকবাল সাহেব যখনই কোনো হল ভিজিটে বা প্রেসের সামনে তার সিনেমা সম্পর্কে কথা বলতে আসছেন, তখন কিন্তু আমরা দেখেছি যে ওই যে জুনিয়র মিশা সবসময় তার পাশে থেকেছেন। এবং এই জুনিয়র মিশা কি করেছেন প্রিয় বন্ধুরা, তিনি, এখন আমি জুনিয়র মিশা বলবো না, একটা পাগল বলবো। এই পাগলটা দেখেন শাকিব খানের একজন ভক্তর গায়ে কিন্তু হাত তুলেছেন, একটা সাকিবিয়ানকে ধাক্কা দিয়েছেন, এটা আমরা সবাই কিন্তু দেখেছি। এরপরে তিনি কারণে অকারণে তুফান সিনেমা সম্পর্কে কিন্তু নেতিবাচক মন্তব্য করলেন। সেটা কি প্রিয় বন্ধুরা দেখেন, তার একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। রিভেঞ্জ সিনেমার মেন ভিলেন হলেন মিশা সওদাগর সাহেব।
আবার তুফান সিনেমার একটা গুরুত্বপূর্ণ পার্টে অংশগ্রহণ করেছেন মিশা সওদাগর সাহেব। এখন এই মিশা সওদাগর সাহেব তুফান সিনেমায় অভিনয় করেছেন। এখন এই জুনিয়র মিশা তুফান সিনেমার পোস্টারের সামনে যেয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেল যারা আছে, ইউটিউব চ্যানেলের যারা আছে, তাদের সামনে যে সাক্ষাৎকার দিচ্ছেন এবং বলছেন যে তুফান সিনেমাটা আমি দেখব না, কারণ তুফান সিনেমাতে আমাদের মিশা সওদাগরকে ছোট করা হয়েছে। কিভাবে ছোট করা হয়েছে? যে ছবিতে তিনি আছেন অথচ পোস্টারে তার ছবি নেই কেন? এই কারণে সে তুফান সিনেমা দেখবে না। আরে ভাই, তুফান সিনেমা তুমি না দেখলে কি হবে? তুমি তো একটা পাগল, আর তুমি তো একটা মানে কি বলে, তুমি তো টাকা খেয়ে এ ধরনের কথা বলছো। তুমি যাকে ফলো করো, তুমি যাকে আইডল মানো, সেই মিশা সওদাগর সাহেবও কিন্তু আমাদের শাকিব খানকে শ্রদ্ধার চোখে দেখে, সম্মানের চোখে দেখে, এবং আমাদের শাকিব খানের তুফান সিনেমায় তিনি অভিনয় করে গর্ববোধ করছেন। শুধু যে মিশা সওদাগর সাহেবের ছবি নাই এটা বললে তো ভুল ভাইয়া, জুনিয়র মিশা। ওখানে গাজী রাকায়েত সাহেব ছিলেন, ওখানে সালাউদ্দিন লাবলু সাহেব ছিলেন, ওখানে শহীদুজ্জামান সেলিম সাহেব ছিলেন, ওখানে আমাদের গাউসুল আজম শাহন সাহেব ছিলেন। এই সকল আরো অনেক বড় বড় আর্টিস্টরা কিন্তু তুফান সিনেমাতে অভিনয় করেছে, তাদের ছবিও কিন্তু পোস্টারে নেই। তুমি শুধুমাত্র মিশা সওদাগর সাহেবের কথা বলে তুফান সিনেমার সাথে সম্পর্কে নেগেটিভ কথা বলছো, তুফান সিনেমার নামে অপপ্রচার করছো, আমাদের শাকিব খানের নামে আজে বাজে কথা বলছো। এটা তো আসলে তুমি বোকা। তুমি বোকা না হলে এ ধরনের কথা বলো না। তুমি কি ভাইরাল হতে চাও? তুমি ভাইরাল হলে তো তুমি যে ৭ রাস্তা ওই যে ৪ রাস্তা অথবা ৭ রাস্তার মোড়ে যে বিভিন্ন ধরনের অপকর্ম করো, তুমি এমনিতেই ভাইরাল হয়ে যাবা। তুমি এগুলো কেন করছো? জুনিয়র মিশা, লাইমলাইটে আসার জন্য? হ্যাঁ? লাইমলাইটে আসলে তো কাজ হবে না। কারণ তোমাকে সবাই চেনে যে তুমি একটা ইকবাল সাহেবের একটা কি বলে? ইকবাল সাহেবের একটা পা চাটা কুত্তা, যা বলে কুত্তা বললেও ভুল হবে। আমি অত খারাপ ভাষা বলবো না। একটা কি বলে, পেইড রিভিউয়ার। ইকবাল সাহেব তোমাকে টাকা দেয় আর তুমি যে আজে বাজে কথা এই তুফান সিনেমা সম্পর্কে বলো। তাই এইসব বাদ দিয়ে তুমি তোমার কাজটা করো, যেটা তুমি করতে এসেছো। তোমার মিশা সওদাগর সাহেবকে তুমি অনুকরণ করো না, সেটা অনুকরণ করে মিডিয়াতে টুকটাক কাজকর্ম করো। শাকিব খানের সম্পর্কে বাজে কথা বলতে এসো না, তুফান সিনেমা সম্পর্কে বাজে কথা বলতে এসো না। এইটা করলে তুমি কিন্তু ভালো করতে পারবে না। মিডিয়াতে তোমার পথ চলা কিন্তু ভালো হবে না, থমকে যাবে। শাকিব খানের সম্পর্কে যারাই আজে বাজে কথা বলেছে তাদের কেরিয়ার কিন্তু সামনের দিকে এগোয়নি। তাই জুনিয়র মিশা, তুমি যে নতুন পাগল হয়েছো, তুমি সাবধান হও। তুমি আমাদের মেগাস্টার সম্পর্কে আজে বাজে মন্তব্য করো না, তুফান সিনেমা সম্পর্কে মন্তব্য করো না। প্রিয় বন্ধুরা, এটা তো গেল পবিত্র ঈদুল আজহায় একটা পাগল, সেটা হলেন মোহাম্মদ ইকবাল সাহেবের পেইড টাকা দেওয়ার লোক, সে হলো জুনিয়র মিশা। এই ২-৩ দিন ধরে আবার আমরা ইউটিউবে বিভিন্ন পেজে, তারপরে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে জুম্মান নামে একজন ফাইটারকে দেখছি, তিনি আবার শাকিব খান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন। দেখেন প্রিয় বন্ধুরা, একজনের পরে একজন কিভাবে একজন টপ লেভেলের অভিনেতা নায়ককে ছোট করার জন্য টাকা খেয়ে এই সকল মানুষগুলো অপপ্রচার চালায়। জুম্মান সাহেব এখন আবার নতুনভাবে এই ২-৩ দিন ধরে দেখছি তিনি আবার শাকিব খান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করছেন। শাকিব খান যখন শিল্পী সমিতির সভাপতি ছিলেন ২০১২ সালের একটা ঘটনা, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এসে তাকে এখন একটা কুৎসা রটিয়ে শাকিব খানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। এই আবার আরেকটা নতুন পাগল
এই ২-৩ দিন ধরে দেখছি। এই যে জুম্মান, এ আবার কয়দিন থাকবে, আবার আরেকজন আসবে। এইভাবেই কিন্তু দেখেন প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, আমাদের শাকিব খানকে, আমাদের ভাইজানকে হেয় করার জন্য একজন কিন্তু আসে। এর পেছনে অবশ্যই কেউ না কেউ আছে। এর পেছনে কেউ না কেউ আছে, তারা চায় না আমাদের মেগাস্টার একটা ভালো পর্যায়ে থাকুক, একটা সত্যিকারের ভালো জায়গায় তিনি যাক। মিষ্টি জান্নাত আসলেন, জুনিয়র মিশা আসলেন, আবার কিছুদিন আমরা দেখেছি আমাদের আজিজ রেজা সাহেব তিনি বলেছেন, ঝন্টু সাহেব দেলোয়ার জাহান ঝন্টু সাহেব তিনি বলেছেন, তারপরে আমাদের ইকবাল সাহেব বলেছেন, খসরু সাহেব বলেছেন, এখন আবার নতুন আরেকজন এসেছে জুম্মান, ফাইটার জুম্মান। তিনি কোথাকার ২০১২ সালের এক ঘটনা, শাকিব খান যখন শিল্পী সমিতির সভাপতি ছিলেন, তখন শাকিব খান তাকে সাহায্য সহযোগিতা করেননি, এইজন্য তিনি তাকে মেগাস্টার মানতে নারাজ। আরে পাগল, তুমি মেগাস্টার না মানলে কি কিছু আসবে যাবে? বাংলাদেশের ১৮ কোটি মানুষ আমাদের ভাইজানকে মেগাস্টার মানে। ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে বিশ্বের যত দেশে বাংলা ভাষাভাষীর মানুষ আছে, তারা শাকিব খানকে মেগাস্টার মনে করে। তুমি তা মনে করলে কিছু আসে যাবে? আমাদের মেগাস্টারের কিছু আসবে যাবে? তুমি কার কাছ থেকে টাকা খেয়ে এসেছো ভাইয়া জুম্মান? এসব বাদ দাও। এসব বাদ দিয়ে নিজের কাজটা করো। যেই কাজটা করতেছো সেটা করো। শুধু আমাদের ভাইজানের পিছনে লেগো না। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে আমাদের ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছিলাম, আমার ভিডিওর মাধ্যমে এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম যে দেখেন, এক সময় এক পাগল আসে এবং এই পাগলগুলো আমাদের মেগাস্টার সম্পর্কে আজে-বাজে কথা বলে নিজেকে ভাইরাল করতে চায়। এরা কেউ না কেউ, এরা প্রত্যেকেই কারো কাছ থেকে, আমি সিওর যে এরা প্রত্যেকেই কারো কাছ থেকে কোনো না কোনো উপায়ে টাকা নিয়ে এই অপপ্রচারগুলো চালাচ্ছে। তাই এসব অপপ্রচারে কান দেবেন না। আপনারা যারা শাকিব খানকে ভালোবাসেন, আমরা যারা শাকিব খানকে ভালোবাসি, তারা সবসময় শাকিব খানের ভালোবেসে যাবে এবং তাকে, তার পাশে থেকে এই সকল পাগলদের আমরা সবসময় প্রতিহত করব। তাই প্রিয় সাকিবিয়ানরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।